আরামবাগের ভেঙে যাওয়া রামকৃষ্ণ সেতু নিয়ে শুরু হলো রাজনৈতিক তরজা। ইতিমধ্যে আরামবাগের রামকৃষ্ণ সেতুর একাংশ ভেঙে পড়ায় ভারী যান চলাচল বন্ধ হয়ে গেছে। পুলিশ প্রশাসনের কড়া নির্দেশে বাস পরিষেবা থেকে ভারী যান চলাচল সবই বন্ধ। এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন কয়েক হাজার মানুষ। বৃহস্পতিবার 7 সকালে তৃণমূল পরিচালিত আরামবাগ পৌরসভা বিনামূল্যে 10টি টোটো পরিষেবা চালু করেছে। আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী এই পরিষেবা চালু করেন। অপরদিকে পুরসুরা বিজেপি বিধায়ক বিমান ঘোষ নিজের উদ্যোগে 8টি টোটো বিনামূল্যে চালু করেন। শাসক ও বিরোধী দল মিলে 18টি টোটো বিনামূল্যে রামকৃষ্ণ সেতু পারাপারে সহযোগিতা করবে সাধারণ মানুষকে। আমাদের টাউনে পুরসুরার যিনি বিধায়ক আছেন মাননীয় বিমান ঘোষ মহাশয়, ওনার উদ্যোগে আজকে পরিষেবা চালু করা হলো। আমরা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছিলাম যে সকালে বাচ্চাটা যখন স্কুলের ছাত্রছাত্রীরা কালীপুর থেকে বাচ্চাটা অনেকটাই দূরত্ব, বিশেষ করে তাদের জন্য, এবং বিভিন্ন লোকেরা কি হয় প্রথমত সকালটা একটু কাজের সময় তো টাইমে লোকে পৌঁছাতে পারছে, সেটা অনেকের কথা মাথায় রেখে আজকে টোটো পরিষেবা বিনামূল্যে চালু করা হলো। 8টি টোটো আমাদের আছে, যেটা 4টে টোটো কালীপুরে যাবে, 4টে টোটো বাসস্ট্যান্ডে যাবে। এরা ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে আরামবাগের রামকৃষ্ণ সেতু। উল্লেখ্য, কালীপুর পল্লীশ্রীর মধ্যে দ্বারকেশ্বর নদীর ওপর এই রামকৃষ্ণ সেতু গড়ে উঠেছে। শনিবার রাতে হঠাৎ করেই ওই রামকৃষ্ণ সেতুর একাংশ ভেঙে পড়ে। বিকট শব্দে সেতুর গার্ডওয়াল ভেঙে পড়ে দ্বারকেশ্বর নদীতে। আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষজন। খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে লোহা দিয়ে ব্যারিকেড করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটে রাত্রি 12টা নাগাদ। আরামবাগ মহকুমার বাসীদের অনেক দিনের দাবি রামকৃষ্ণ সেতুর বিকল্প আরও একটি সেতু নির্মাণের, কিন্তু তা হয়নি। বারবার এই সেতুটির স্বাস্থ্য পরীক্ষা হয়। এই পরীক্ষার পরও প্রশাসন কেন আগে থেকে কোনো পদক্ষেপ নিল না, এই নিয়েই উঠছে প্রশ্ন। সাধারণ মানুষের কথা মাথায় রেখে আজকে রামকৃষ্ণ সেতুর উপর বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এই বাস চলাচল বন্ধ হওয়ার ফলে অনেক মানুষ নাজেহাল হয়ে যাচ্ছে যাতায়াতের জন্য, মানে যে যাওয়ার মতো ভাড়া নিচ্ছে, এবং যেটা 15-20 টাকা বাস ভাড়ায় তার গন্তব্যস্থানে পৌঁছে যায়, সেখানে এখান থেকে ওই পাড়ায় যেতে 30-40 টাকা 50 টাকা করে টোটো ভাড়া দিয়ে দিতে হচ্ছে। তো সেই মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি আজকে একটা উদ্যোগ নিয়ে 8টা টোটো বিনামূল্যে এপাশ থেকে 4টে চলবে, কালীপুর দিক থেকে 4টে চলবে, এটার জন্য শুরু। পৌরসভা তো সকালে চালু করেছে, এটা কি পাল্টা মনে হচ্ছে? এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নাটক। আরামবাগ পৌরসভার প্রথমেই উচিত ছিল, যেদিন থেকে বৃষ্টি অকেজ হয়ে যান চলাচল বন্ধ হয়েছে, সেদিন থেকে বিনামূল্যে টোটো পরিষেবা চালু করা। মানুষের কথা মাথায় রেখে, চাকরিদের কথা মাথায় রেখে, চাকরিরা কম, অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। আরামবাগ থেকে মহেশ্বর চক্রবর্তীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।